ভারতীয় রেলের নর্থ ইস্টার্ন রেল জোন, তার মধ্যে তিনটে ডিভিশন পড়ছে: বারাণসী, লখনৌ আর ইজ্জতনগর। এই ভিডিও থেকে দেখে নিন লখনৌ ডিভিশনের সম্পূর্ণ রেল রুট। প্রথমে একটা তথ্য দিই, লখনৌ ডিভিশন দুটো রয়েছে। একটা আছে নর্থ ইস্টার্ন রেল জোনে অর্থাৎ এনিয়ার জোনে, যার স্টেশন হচ্ছে লখনৌ জাংশন স্টেশন এবং কোড হচ্ছে LJN, যেটা এই ভিডিওতে ডিসকাস করব। আর একটা আছে নর্দার্ন রেল জোনে অর্থাৎ NR জোনে, যার স্টেশন হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন। স্টেশন কোড হচ্ছে LKO, যেটা নর্দার্ন রেল জোনের সিরিজে দেখতে পাবেন। তবে স্টেশন দুটো পাশাপাশি রয়েছে। তাহলে চলুন নর্থ ইস্টার্ন রেলের লখনৌ ডিভিশন রুট ম্যাপ দেখে নিই। মনে আছে বারাণসী ডিভিশনে দেখিয়েছিলাম, একদিক থেকে লাইনটা এসে শেষ হচ্ছে অনৌলি স্টেশনে, আরেক দিকে লাইনটা এসে শেষ হচ্ছে কুসুমহি স্টেশনে। এত পর্যন্ত বারাণসী ডিভিশন। এই দুটো লাইন এসে মিশছে গোরখপুর ক্যান্টনমেন্ট স্টেশনে। গোরখপুর ক্যান্টনমেন্ট থেকে শুরু হচ্ছে লখনৌ ডিভিশন। ঠিক এর পরের স্টেশনটাই আসছে গোরখপুর জাংশন স্টেশন। উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুর ডিস্ট্রিক্টে পড়ছে। এখান থেকে লাইন ভাগ রয়েছে। গোরখপুর থেকে যেই লাইনটা পশ্চিম দিকে বাঁ দিকে চলে যাচ্ছে সেটাকে বলছে লখনৌ গোরখপুর লাইন। যেই লাইনটা গোরখপুর থেকে অনৌলি স্টেশন হয়ে চলে যাচ্ছে সেই লাইনটাকে বলছে মুজফ্ফরপুর গোরখপুর মেল লাইন। আর যেই লাইনটা গোরখপুর থেকে কুসুমহি স্টেশন হয়ে চলে যাচ্ছে সেটা পড়ছে চাপড়া গোরখপুর সেকশনের মধ্যে এবং বারাউনি গোরখপুর লাইনও বলছে। সেই লাইনগুলো নিয়ে বারাণসী ডিভিশনে ডিসকাস করেছি। আর যেই লাইনটা গোরখপুর থেকে পশ্চিম দিকে ডান দিকে বেরিয়ে যাচ্ছে সেই লাইনটাকে বলছে গোরখপুর নৌতানবা লাইন এবং গোরখপুর বর্নি গোন্ডা লাইন। প্রথমে এই লাইনটা ধরে চলুন। গোরখপুর জাংশন থেকে 41 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের আনন্দনগর জাংশন স্টেশন। আগে দেখে নি গোরখপুর থেকে আনন্দনগরের মধ্যে কি কি স্টেশন পড়ছে। গোরখপুর জাংশন, নকোহা জঙ্গল, মনিরাম, কৌড়িয়া জঙ্গল, পিপিগঞ্জ, রাবটগঞ্জ, মহাবন খোর হল্ট, রামচৌড়া, কোয়েম্পিওরগঞ্জ, লোহরপুরবা। তারপর আসছে আনন্দনগর জাংশন স্টেশন। আনন্দনগর জাংশন থেকে বর্তমানে দুটো লাইন ভাগ আছে। ডান দিক দিয়ে যেই লাইনটা উত্তর দিকে চলে যাচ্ছে সেই লাইনটাকে বলছে গোরখপুর নৌতানওয়া লাইন। আগে এই লাইনটা ধরে চলুন। আনন্দনগর জাংশন থেকে 40 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের নৌতানবা স্টেশন। এই সেকশনে এটা ভারতের লাস্ট স্টেশন। এরপরেই নেপাল অর্থাৎ ইন্ডিয়া নেপাল বর্ডার। চলুন দেখে নিই আনন্দনগর জাংশন থেকে নৌতানবা স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। আনন্দনগর জাংশন, লোক বিদ্যাপীঠ নগর, পুরান দরপুর, ঝামট, লক্ষ্মীপুর, ভাগীরথপুর, নৈকোট, বোরবা কোলং। তারপর আসছে নৌতানবা স্টেশন। আনন্দনগর জাংশন থেকে যেই লাইনটা বাঁদিকে চলে যাচ্ছে এই লাইনটাকে বলছে গোরখপুর বর্নি গোন্ডা লাইন। এই লাইন ধরে যাব। তার আগে আরেকটা লাইনের ব্যাপারে বলি। ভবিষ্যতে নতুন একটা লাইন হতে পারে আনন্দনগর থেকে পূর্ব দিকে ঘুগুলি স্টেশন পর্যন্ত, যেটা বারাণসী ডিভিশনে পড়ছে। এবারে চলুন গোন্ডা লাইনটা ধরে। আনন্দনগর জাংশন থেকে 49 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের সিদ্ধার্থনগর ডিস্ট্রিক্টের সোহরতগড় স্টেশন। তাহলে আনন্দনগর থেকে সোহরতগড়ের মধ্যে স্টেশনগুলো দেখে নিই। আনন্দনগর জাংশন, লেহেরা, ব্রিজ মোহনগঞ্জ, ওস্কা বাজার, সিদ্ধার্থনগর, নৌগড়, অহিরৌলি, চিলহিয়া। তারপর আসছে সোহরতগড় স্টেশন। সোহরতগড় থেকে আবার গোন্ডা লাইনটা ধরে চলুন। 46 কিলোমিটার পর আসছে গৈনসরি স্টেশন। এটা উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্টে পড়ছে। গৈনসরি জাংশনও বলে। সোহরতগড় থেকে গৈনসরির মধ্যে পড়ছে সোহরতগড় স্টেশন, মহতা বাজার, পরশা, মহাদেব বুজুর্গ, বর্নি স্টেশন, ত্রিলোকপুর, পঞ্চপেরবা। তারপর আসছে গৈনসরি স্টেশন। গৈনসরি থেকে একটা লাইন ডান দিকে চলে গেছে, যদিও এই লাইনে বর্তমানে ট্রেন চলে না। লাইনটা গিয়ে শেষ হচ্ছে জরবা স্টেশনে। এটাও বলরামপুর ডিস্ট্রিক্টে পড়ছে এবং ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছে। গৈনসরি স্টেশন থেকে যেই লাইনটা স্ট্রেট চলে যাচ্ছে সেই লাইন ধরে চলুন। এটাকে বলছে গোরখপুর বর্নি গোন্ডা লাইন। গৈনসরি থেকে 83 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের গোন্ডা ডিস্ট্রিক্টের গোন্ডা জাংশন স্টেশন। অনেকগুলো লাইন ভাগ আছে এই গোন্ডা স্টেশন থেকে। মাঝে একটা স্টেশন পড়ছে বলরামপুর।
এটা নিয়ে একটু পরে একটা তথ্য দেব। এখন দেখে নি গৈনসরি থেকে গন্ডা স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। গৈনসরি স্টেশন, লই বুরবা হল্ট, তুলসীপুর, লক্ষণপুর হল্ট, কৌবাপুর, গোয়েনজোয়া, ঝাড়খণ্ডী, বলরামপুর স্টেশন, ভবানীপুর কোলং, ইন্টিয়াথোক, সুভাগনগর। তারপর আসছে গোন্ডা জাংশন স্টেশন। আবার চলে আসুন গোরখপুর জাংশনে। মনে আছে তো, গোরখপুর থেকে পশ্চিম দিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছে লখনৌ গোরখপুর লাইন। চলুন এই লাইনটা ধরে যাই। গোরখপুর থেকে 33 কিলোমিটার পর আসছে খলিলাবাদ স্টেশন। এটা পড়ছে উত্তরপ্রদেশের শান্ত কবির নগর ডিস্ট্রিক্টে। আগে দেখে নি গোরখপুর থেকে খলিলাবাদের মধ্যে স্টেশনগুলো। গোরখপুর জাংশন, ডমিনগড়, জগৎবেলা, শাহজানুয়া, সিহাপার হল্ট, মগহর, তারপর খলিলাবাদ স্টেশন। এর মধ্যে একটা স্টেশন রয়েছে শাহজানুয়া স্টেশন। এই স্টেশন থেকে ভবিষ্যতে একটা নতুন লাইন হতে পারে, যেটা বারাণসী ডিভিশনের দোহরিঘাট স্টেশনে গিয়ে মিশবে। আবার খলিলাবাদ স্টেশন থেকে এগিয়ে চলুন। 29 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের বাস্তি ডিস্ট্রিক্টের বাস্তি স্টেশন। এদের মধ্যে স্টেশনগুলো হচ্ছে খলিলাবাদ স্টেশন, চুরেব, মুনদেরওয়া, ওরওয়াড়া, তারপর বাস্তি স্টেশন। বাস্তি স্টেশন থেকে আবার গোন্ডা লাইনটা ধরে চলুন। 60 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের গোন্ডা ডিস্ট্রিক্টের মানকাপুর জাংশন স্টেশন। এই স্টেশন থেকে দুটো লাইন বেরোচ্ছে। একটা লাইন স্ট্রেট চলে যাচ্ছে, এটা লখনৌ গোরখপুর লাইন। আর একটা লাইন দক্ষিণ দিকে যাচ্ছে, এই লাইনটাকে বলছে মানকাপুর অযোধ্যা লাইন। আগে বাস্তি স্টেশন থেকে মানকাপুরের মধ্যে স্টেশনগুলো দেখে নি। বাস্তি স্টেশন, গোবিন্দনগর, টিনিচ, গৌড়, বাভন স্টেশন, পারসা তিওয়ারি, বাভন জটিয়া হল্ট, স্বামী নারায়ণ ছাপিয়া, মাসকানওয়া, লখপত নগর স্টেশন, তারপর মানকাপুর স্টেশন। মানকাপুর থেকে এবারে দক্ষিণ দিকের লাইনটা ধরে ঘুরে আসি। চলুন। মানকাপুর থেকে 33 কিলোমিটার পর আসছে রামঘাট হল স্টেশন। উত্তরপ্রদেশের অযোধ্যা ডিস্ট্রিক্টে পড়ছে এই রামঘাট হল স্টেশন। এই লাইনে এত পর্যন্ত আছে লখনৌ ডিভিশন, নর্থ ইস্টার্ন রেল জোনের। এর পরে স্টেশনটা আসছে অযোধ্যা ধাম জাংশন স্টেশন। সেই স্টেশনটা পড়ছে নর্দার্ন রেল জোনের লখনৌ চারভাগ ডিভিশনে। তাহলে এখন দেখে নি মানকাপুর থেকে রামঘাট হল পর্যন্ত স্টেশনগুলো। মানকাপুর স্টেশন, টিকরি, নবাবগঞ্জ গোন্ডা, কাটরা, তারপর রামঘাট হল স্টেশন। আবার মানকাপুর জাংশন থেকে গোন্ডা লাইনটা ধরে চলুন। মানকাপুর থেকে 27 কিলোমিটার পর আসছে গোন্ডা ডিস্ট্রিক্টের গোন্ডা জাংশন স্টেশন। মানকাপুর থেকে গোন্ডার মধ্যে যেই স্টেশনগুলো রয়েছে, মানকাপুর জাংশন, ঝিলাহি, মতিগঞ্জ, বড়ুয়া চক, তারপর গোন্ডা জাংশন স্টেশন। এবারে গোন্ডা জাংশনটা বুঝুন। 4টে লাইন বেরোচ্ছে। একটা লাইন যেটা দিয়ে এলাম লখনৌ গোরখপুর লাইন, সেটা গোন্ডা এসে আবার বাঁদিক দিয়ে পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে। আর একটা লাইন গোরখপুর বর্নি গোন্ডা লাইন, যেটা আনন্দনগর স্টেশন থেকে গোয়েনসরি হয়ে আসছে। এটা আগেই দেখিয়ে দিয়েছি। এবারে আরেকটা লাইন দেখছেন গোন্ডা থেকে ডান দিকে উত্তর পশ্চিম দিকে চলে গেছে। এই লাইনটা পড়ছে মৈলানি বহরইচ গোন্ডা সেকশনের মধ্যে। এখন এই লাইনটা ধরে যাব। চলুন। গোন্ডা থেকে 60 কিলোমিটার এগোলেই আসছে উত্তরপ্রদেশের বহরইচ ডিস্ট্রিক্টের বহরইচ স্টেশন। এত পর্যন্ত কি কি স্টেশন আছে গোন্ডা থেকে দেখে নি। গোন্ডা জাংশন, গঙ্গাধাম, বনগাই, বিশ্বেশবারগঞ্জ, পোয়াগপুর, যোগেন্দ্র ধাম হল্ট, চিলওয়াড়িয়া, তারপর আসছে বহরইচ স্টেশন। বহরইচ থেকে আরেকটু এগিয়ে চলুন। বহরইচ ডিস্ট্রিক্টের নানপাড়া জাংশন স্টেশন। এর মধ্যে রয়েছে মাত্র দুটো স্টেশন, বহরইচ স্টেশন, তারপর ঋষিয়া, মটেরা, তারপর নানপাড়া জাংশন স্টেশন। এই বহরইচ স্টেশনটা ভালো করে দেখুন। একটা লাল রঙের লাইন ভবিষ্যতে একটা লম্বা লাইন হতে পারে খলিলাবাদ স্টেশন থেকে বহরইচ স্টেশনের মধ্যে, যেটা গোন্ডা লাইনের বলরামপুর স্টেশনের ওপর দিয়ে চলে যাচ্ছে, গিয়ে লাইনটা মিশছে বহরইচ স্টেশনে। আবার আসুন নানপাড়া জাংশনে। নানপাড়া থেকে ডান দিকে একটা লাইন চলে গেছে, নেপালগঞ্জ রোড পর্যন্ত রেল লাইন আছে, তবে কোনো প্যাসেঞ্জার ট্রেন বর্তমানে চলে না। এটা হচ্ছে ইন্দো নেপাল বর্ডার। আবার চলুন নানপাড়া থেকে এগিয়ে যাই। নানপাড়া স্টেশন থেকে 127 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুর খেরি ডিস্ট্রিক্টের দুদুয়া স্টেশন। এই লাইনটা পড়ছে মৈলানি বাহরইচ গোন্ডা সেকশনের মধ্যে।
চলুন দেখে নিই নানপাড়া থেকে দুদুয়া স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। নানপাড়া জাংশন, রায়বোঝা, গায়েঘাট হল্ট, মিহিনপুরবা, কাঁকড়াহা রেস্ট হাউস, মূর্থিনা, নিশানগাড়া, বিছিয়া, মাঞ্জরা পুরব, খৈরটিয়া বাঁধ রোড, টিকুনিয়া, বেলরায়ান, সোনারীপুর। তারপর আসছে দুদুয়া স্টেশন। একটা লাইন নানপাড়া থেকে আসছে, একটা লাইন বাঁদিকে চলে গেছে, চন্দন চৌকি পর্যন্ত লাইন রয়েছে। তবে বর্তমানে এখানে প্যাসেঞ্জার ট্রেন চলে না। আর এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের সামনে। আরেকটা লাইন দুদুয়া স্টেশন থেকে বাঁদিকে উত্তর পশ্চিম দিকে চলে গেছে। এই লাইনটা গিয়ে শেষ হচ্ছে গৌরী ফন্টা স্টেশনে। তবে এই লাইনেও বর্তমানে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না এবং এটাও ইন্ডিয়া নেপাল বর্ডারে। তাহলে আরেকটা লাইন বাকি থাকলো দুদুয়া থেকে দক্ষিণ পশ্চিম দিকে। চলুন, দুদুয়া থেকে 42 কিলোমিটার পর আসছে মৈলানি জাংশন স্টেশন। এটা পড়ছে উত্তরপ্রদেশের লখিমখেরি ডিস্ট্রিক্টে। দেখে নি দুদুয়া থেকে মৈলানির মধ্যে স্টেশনগুলো। দুদুয়া স্টেশন, পলিয়া কোলাং, ভিরা খেরি। তারপর আসছে মৈলানি জাংশন স্টেশন। মৈলানি জাংশন স্টেশন থেকে একটা লাইন উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। এটা ইজ্জতনগর ডিভিশনে পড়ছে। মৈলানি স্টেশনটা লখনৌ ডিভিশনে। আর পশ্চিম দিকে মৈলানি স্টেশনের পরে স্টেশনটা আসছে আকে লাহানাসপুর হল স্টেশন। এই স্টেশনটা পড়ে যাচ্ছে নর্থ ইস্টার্ন রেল জোন ইজ্জতনগর ডিভিশনে, যেটা পরের ভিডিওতে দেখতে পাবেন। সম্পূর্ণটা ইজ্জতনগর ডিভিশনে পড়ছে। আর একটা লাইন যেটা দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, এই লাইনটা ধরে চলে আসুন 60 কিলোমিটার পর লখিমপুর খেরি ডিস্ট্রিক্টের লখিমপুর স্টেশনে। আগে মৈলানি থেকে লখিমপুরের মধ্যে স্টেশনগুলো দেখে নিই। মৈলানি জাংশন, বাঙ্কেগঞ্জ, গোলা গোকর্ণানাথ, বাহেলিয়া বুজুর্গ, রাজাগঞ্জ, ভরধান, দেবকালী। তারপর আসছে লখিমপুর স্টেশন। এবারে লখিমপুর থেকে দক্ষিণ দিকে এগিয়ে চলুন উত্তরপ্রদেশের সীতাপুর ডিস্ট্রিক্টের সীতাপুর জাংশন স্টেশন। লখিমপুর থেকে 45 কিলোমিটার দূরে এই সীতাপুর জাংশন স্টেশন। সীতাপুর জাংশনটা বুঝুন। পশ্চিম দিকে সীতাপুর জাংশনের পরে স্টেশনটাই আসছে সীতাপুর কচেহরি স্টেশন। এই সীতাপুর কচেহরি স্টেশনটা লখনৌ ডিভিশনে পড়ছে। তবে এর পরের স্টেশনটা হচ্ছে সীতাপুর সিটি জাংশন স্টেশন। সেই সীতাপুর সিটি জাংশনটা পড়ে যাচ্ছে নর্দার্ন রেল জোনের মোরাদাবাদ ডিভিশনে। এবারে দেখুন সীতাপুর জাংশন থেকে যেই লাইনটা ধরে এলাম, এটা পড়ছে এশবাগ বারেলি সেকশনের মধ্যে, যেটা সীতাপুর হয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। আর একটা লাইন সীতাপুর জাংশন থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই লাইনটাকে বলছে রোজা বুরওয়াল লুপ লাইন। এই লাইনটা পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে সীতাপুর সিটি জাংশন হয়ে বেরিয়ে যাচ্ছে। চলুন দেখে নিই লখিমপুর থেকে সীতাপুর জাংশনের মধ্যে স্টেশনগুলো। লখিমপুর স্টেশন, খিরি টাউন হল্ট, কাদিপুর শানি হল্ট, ওউল, হোরগাঁও, পরশেহেরা মাল, ঝোরেকাপুর, ভুরজিহা বোরাগাঁও। তারপর আসছে সীতাপুর জাংশন স্টেশন। সীতাপুর জাংশনে আবার একটু বাদে ফিরে আসছি। এখন চলে আসুন সেই গোন্ডা জাংশন স্টেশনে। মনে পড়ছে গোন্ডা জাংশন থেকে এতক্ষণ উত্তর পশ্চিম দিকে গেলাম দুদুয়া মৈলানি হয়ে সীতাপুর জাংশন। আরেকটা লাইন যেটা বাকি আছে গোন্ডা থেকে পশ্চিম দিকে, লখনৌ গোরখপুর লাইন। চলুন, গোন্ডা জাংশন থেকে 62 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের বারাবঙ্কি ডিস্ট্রিক্টের বুরওয়াল জাংশন স্টেশন। এই গোন্ডা জাংশন থেকে বুরওয়াল জাংশনের মধ্যে স্টেশনগুলো দেখে নিই। গোন্ডা জাংশন, গোন্ডা কচহরি, কাটোলা, মৈজাপুর স্টেশন, কাস্তুরি, কর্নেলগঞ্জ, সারজু স্টেশন, জারওয়াল রোড, ঘাগরা ঘাট, চৌকা ঘাট। তারপর বুরওয়াল জাংশন স্টেশন। এবারে বুরওয়াল জাংশন থেকে দুটো লাইন দুদিকে যাচ্ছে। যেই লাইনটা দক্ষিণ দিকে যাচ্ছে সেই লাইনটা ধরে আগে চলুন। বুরওয়াল জাংশন থেকে 19 কিলোমিটার পর আসছে জাহাঙ্গীরাবাদ রাজ স্টেশন। উত্তরপ্রদেশের বারাবঙ্কি ডিস্ট্রিক্টে পড়ছে। এই লাইনে এত পর্যন্ত নর্থ ইস্টার্ন রেল জোন লখনৌ ডিভিশন। এর পরে স্টেশনটা আসছে গুরুত্বপূর্ণ একটা স্টেশন বারাবঙ্কি জাংশন স্টেশন। এই স্টেশনটা পড়ছে নর্দার্ন রেল জোনের লখনৌ ডিভিশনে এবং সম্ভবত বারাবঙ্কি জাংশনের কিছুটা অংশ নর্থ ইস্টার্ন রেল জোনও অপারেট করে এবং এই লাইনটাই সেই গোরখপুর লখনৌ লাইন। অর্থাৎ এই লাইন বরাবর চলে যাচ্ছে লখনৌর দিকে, কিন্তু মাঝে কয়েকটা স্টেশন নর্দার্ন রেল জোনে পড়ে যাচ্ছে। চলুন দেখে নিই বুরওয়াল জাংশন থেকে জাহাঙ্গীরাবাদ রাজ স্টেশনের মধ্যে স্টেশনগুলো কি কি রয়েছে।
বুরওয়াল জাংশন, বিন দৌড়া, রফিনগর, তারপর আসছে জাহাঙ্গীরাবাদ রাজ স্টেশন। আবার বুরওয়াল জাংশন থেকে বাঁদিকের লাইনটা ধরে চলুন। বুরওয়াল স্টেশন থেকে 97 কিলোমিটার পর আসছে সেই সীতাপুর ডিস্ট্রিক্টের সীতাপুর জাংশন স্টেশন। আবার চলে এলাম সীতাপুর জাংশন স্টেশনে। যেই লাইনটা বলছিলাম রোজা বুরওয়াল লুপ লাইন, তার মধ্যে পড়ছে। তাহলে বুরওয়াল থেকে সীতাপুরের মধ্যে স্টেশনগুলো দেখে নিই। বুরওয়াল জাংশন, সন্ধিয়া মাউ, তহসিল ফতেপুর, পয়েন্তিপুর, মুন্ডা গোপাল আশ্রম, মোহাম্মদাবাদ অবোধ স্টেশন, বাবুপুর, সারৈয়া, শঙ্করপুর, বিষবান, রামাইপুর, পরসেন্ডি, তোপ্পা খজুরিয়া, তারপর আসছে সীতাপুর জাংশন স্টেশন। এবারে সীতাপুর জাংশন থেকে দক্ষিণ দিকে যাব। সীতাপুর জাংশন থেকে 81 কিলোমিটার রেলপথ পেরিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ ডিস্ট্রিক্টের ডালিগঞ্জ জাংশন স্টেশন। লখনৌ সাবারবান রেলওয়ের মধ্যে পড়ে এই ডালিগঞ্জ স্টেশন। আগে দেখে নি সীতাপুর থেকে ডালিগঞ্জের মধ্যে কি কি স্টেশন রয়েছে। সীতাপুর জাংশন, খৈরাবাদ আওয়াধ, বড়াই জালালপুর, কামলাপুর, সুরইনচা, সিধৌলি, মানওয়া, আটারিয়া, ইতৌনজা, বক্সিকা তালাব স্টেশন, মহিবুল্লাপুর, তারপর আসছে ডালিগঞ্জ জাংশন স্টেশন। ডালিগঞ্জ জাংশন থেকে ডান দিকে একটা লাইন চলে গেছে গোমতীনগর স্টেশন। এই লাইনে এত পর্যন্ত রয়েছে নর্থ ইস্টার্ন রেল জোন এবং লখনৌ ডিভিশন। এর পরে স্টেশনটা আসছে মলহৌর স্টেশন, যেটা নর্দার্ন রেল জোন লখনৌ চারভাগ ডিভিশনে পড়ছে। এই ডালিগঞ্জ থেকে গোমতীনগর হয়ে এই লাইনটা গিয়ে মিশছে বারাবঙ্কি জাংশনে। সেখান থেকে বুরওয়াল জাংশন, এই লাইনটাকে বলছে লখনৌ গোরখপুর লাইন, যেটা গোরখপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। মাঝে কয়েকটা স্টেশন নর্দার্ন রেল জোন লখনৌ চারবাগ ডিভিশনে পড়ছে। এছাড়া লখনৌ গন্ডা বলরামপুর লাইনও বলছে, অর্থাৎ গোন্ডা স্টেশন হয়ে যেই লাইনটা আনন্দনগরের দিকে যাচ্ছে সেই লাইনটা। ডালিগঞ্জ আর গোমতীনগর স্টেশনের মধ্যে একটাই স্টেশন পড়ছে, ডালিগঞ্জ জাংশন, বাদশাহনগর, তারপর গোমতীনগর স্টেশন। ডালিগঞ্জ জাংশন থেকে আবার দক্ষিণ দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাঁদিকে লাইনটা গিয়ে শেষ হচ্ছে লখনৌ জাংশন স্টেশনে, যেটা নর্থ ইস্টার্ন রেল জোনে পড়ছে। লখনৌ জাংশনের পাশে রয়েছে আরেকটা স্টেশন, যেটা লখনৌ চারবাগ স্টেশন নামে পরিচিত। সেটা পড়ছে নর্দার্ন রেল জোন লখনৌ চারবাগ ডিভিশনে। এছাড়া লখনৌ জাংশন থেকে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, এমনকি পূর্ব দিকেও লাইন বেরিয়ে যাচ্ছে। সেগুলো অন্য জোনে এবং অন্য ডিভিশনে পড়ছে। তাহলে লখনৌ জাংশন থেকে কি কি লাইন বেরোচ্ছে দেখে নিন। প্রথমে হচ্ছে লখনৌ এশবাগ ডালিগঞ্জ সীতাপুর লাইন, যেই লাইন ধরে সীতাপুর থেকে ডালিগঞ্জ হয়ে লখনৌ এলাম। তারপর রয়েছে লখনৌ কানপুর সাবারবান রেলওয়ে। এই লাইনটা লখনৌ জাংশন থেকে বাঁদিক ধরে দক্ষিণ দিকে চলে যাচ্ছে কানপুরের দিকে। 3 নম্বর লাইন হচ্ছে লখনৌ বারাবঙ্কি সাবারবান রেলওয়ে। এই লাইনটা লখনৌ থেকে ডালিগঞ্জ হয়ে গোমতীনগর হয়ে বারাবঙ্কি জাংশনের দিকে যাচ্ছে। আরেকটা লাইন হচ্ছে লখনৌ মোরাদাবাদ লাইন, যেই লাইনটা লখনৌ জাংশন থেকে পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে। ওগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা হবে। ডালিগঞ্জ জাংশন থেকে এই লখনৌ জাংশনের মধ্যে দুটো স্টেশন পড়ছে, ডালিগঞ্জ জাংশন, লখনৌ সিটি স্টেশন, এশবাগ, আর তারপর লখনৌ জাংশন। ব্যাস, এই ছিল নর্থ ইস্টার্ন রেল জোনের লখনৌ ডিভিশন। অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটায় লাইক করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আপনি ভালো থাকুন।